শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল 50 কোটি টাকা। টাকার পাহাড়, সোনার খনি উদ্ধার হয়েছিল। তারপর থেকে রাজ্যে একাধিকবার সিবিআই তদন্তে, ইডির তদন্তে টাকার পাহাড়, সোনার খনি উদ্ধার হয়েছে। অনলাইন গেমিং কাণ্ড থেকে শুরু করে একাধিক কাণ্ডে শুধু টাকা টাকা আর টাকা, কোটি কোটি নগদ টাকা উদ্ধার করেছে ইডি এবং সিবিআই। তাতেই কিন্তু জোর শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে। আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন, এখনো পর্যন্ত আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ছাড়াও একাধিক প্রভাবশালী নেতা, মন্ত্রী, বিধায়করা। তবে ইডি এবং সিবিআইয়ের ব্যর্থতায় তারা বিচার প্রক্রিয়া শুরু না করতে পারায় ইতিমধ্যেই কিন্তু জামিন পেতে শুরু করে দিয়েছেন বিভিন্ন অভিযুক্তরা। পার্থ চ্যাটার্জি তিনি কিন্তু জামিনের দোরগোড়ায় দাঁড়িয়ে ইতিমধ্যেই যার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল 50 কোটি টাকা, সেই অর্পিতা মুখার্জি জামিন পেয়ে গেছেন। তবে এবার কিন্তু 50 কোটি নয়, এবার একেবারে এক ধাক্কায় 1900 কোটি, 1900 কোটির দুর্নীতি। এবার কিন্তু ইডির হাতে গ্রেপ্তার ফের দুই রাঘব বোয়াল। ম্যারাথন তল্লাশিতে অপারেশন সাকসেসফুল, রীতিমতো তাণ্ডব চালিয়ে ঘন্টার পর ঘন্টা জেরা চালিয়ে ইডি জালে পুরল খাস কলকাতা থেকে দুই বিরাট বড় মাথা প্রভাবশালীকে। এই প্রভাবশালীরা গ্রেপ্তার হতেই শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। কারণ এবার 50 কোটি, 60 কোটি, 100 কোটি নয়, এবার দুর্নীতিটা গেছে, কালো টাকা ছাড়িয়ে গেল 1900 কোটি। তাতেই কিন্তু রীতিমতো একেবারে চক্ষু চড়ক গাছ ইডি আধিকারিকদের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চিটফান্ড প্রতারণা মামলায় ফের অ্যাকশনে ইডি। কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগ এবার প্রয়াগ গ্রুপের ডিরেক্টরের বিরুদ্ধে এবং তাদের ম্যারাথন তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিউ আলিপুরে প্রয়াগ গ্রুপের ডিরেক্টর বাসুদেব বাগচি এবং অভিক বাগচির বাড়িতে দীর্ঘক্ষণ ধরে ম্যারাথন তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। এরপরই তাদের গ্রেপ্তার করা হয় বলে খবর। উড়িষ্যায় দায়ের হওয়া মামলায় 2017 সালে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রয়াগ কর্তারা। তারপর কেটে গেছে প্রায় 7 বছর। বর্তমানে তারা জামিনে মুক্ত ছিলেন। এবার ইডির হাতে গ্রেপ্তার হলেন বাসুদেব এবং অভিক। সম্পর্কে তারা বাবা এবং ছেলে। আজ তাদের আদালতে তোলা হয়েছে। জানা যাচ্ছে আমানতকারীদের সঙ্গে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টরকে গ্রেপ্তার করেছে ইডি। কলকাতা, দিল্লি সহ একাধিক জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নিউ আলিপুর বেহালায় প্রয়াগ কর্তাদের বাড়িতেও তল্লাশি চালানো হয়। এরপরই বাবা ছেলেকে গ্রেপ্তার করে ইডি। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের নানা রাজ্যে প্রয়াগ গ্রুপ ছড়িয়ে রয়েছে। উড়িষ্যা, ত্রিপুরা, আসাম সহ পূর্ব উত্তর পূর্ব ভারতের নানান রাজ্যে অস্তিত্ব রয়েছে এই সংস্থার। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, আম জনতার কাছ থেকে প্রায় 1900 কোটি টাকা লুটে নেওয়া হয়েছে, তোলা হয়েছে এই সংস্থার তরফ থেকে। নানান অবৈধ স্কিমে টোপ দিয়ে প্রলোভন দেখিয়ে এই টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। সাধারণ মানুষের এই বিপুল পরিমাণ অর্থ নয়ছয় করার অভিযোগ উঠেছে প্রয়াগ গ্রুপের বিরুদ্ধে। এই অর্থ অন্যত্র কোথাও পাঠানো হয়েছে কিনা এবং কোনো প্রভাবশালীদের কাছে কারো পকেটে এই অর্থ ঢুকেছে কিনা সেটা এবার খতিয়ে দেখবে ইডি। প্রয়াগ কর্তাদের গ্রেপ্তারির এই খবরে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেছে। অন্যদিকে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার ডিরেক্টরদের যোগসূত্র ছিল বলে জানা যাচ্ছে। অর্থাৎ পার্থ চ্যাটার্জি যখন জামিনের দোরগোড়ায় দাঁড়িয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে, ঠিক সেই মুহূর্তে ফের খেলে দিল ইডি। এবার প্রয়াগ মামলায় কিন্তু পার্থ চ্যাটার্জির সাথে ঘনিষ্ঠ যোগ রয়েছে ওই সংস্থার ডিরেক্টরদের, এমনই কিন্তু জানা যাচ্ছে। চিটফান্ড প্রতারণা মামলায় এবার ইডির হাতে গ্রেপ্তার হলেন সেই বাসুদেব এবং অভিক। এমতো অবস্থায় মনে করা হচ্ছে এই আর্থিক দুর্নীতির সঙ্গে রাজনীতির কোনো রকম যোগ রয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই কিন্তু রাজ্যের বিধায়ক
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির লিঙ্কের খবর পেল ইডি। এই বাসুদেব এবং তার পুত্র অভিক, যারা এই প্রয়াগ যে ফিল্ম সিটি বা প্রয়াগ যে চিট ফান্ড, তাদের ওই সংস্থার ডিরেক্টর ছিলেন, তাদের যোগসূত্র ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সাথে, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাই এবার এই প্রভাবশালীদের জেরা করে কি কি তথ্য হাতে পায়, 1900 কোটি যে তোলা হয়েছিল মানুষকে সর্বশান্ত করে, সাধারণ মানুষের কাছ থেকে যে লুট করা হয়েছিল কোটি কোটি টাকা, সেই টাকা কোথায় গেছে, সেই টাকা এই মুহূর্তে কোথায়, সেই টাকা কি ফেরত পাবেন আম জনতা? এই দুই মাথার কাছ থেকে কি সেই তথ্য উঠে আসবে এই টাকা কোথায় গেছে, কোন কোন প্রভাবশালীদের কাছে গেছে, এর সাথে রাজনীতির কোনো যোগ আছে কিনা? যেহেতু পার্থ চ্যাটার্জির সাথে লিঙ্কের খবর পাওয়া গেছে, তাই এবার কিন্তু এই দুই প্রভাবশালীর কাছ থেকে তথ্য বের করার চেষ্টা চালাবে ইডি, তাদের জেরা করে। ইতিমধ্যেই কিন্তু ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত, তাদের জেরা করে কি তথ্য হাতে পায় ইডি, এই দুই মাতার সাথে, এই দুই ডিরেক্টরের সাথে পার্থ চ্যাটার্জি সারা আর রাজ্যের কোন কোন প্রভাবশালী নেতা, মন্ত্রী, বিধায়কদের যোগ ছিল, তাদের নাম সামনে আসে কিনা। কারণ 2017 সাল থেকে এই মামলা চলছে, এতদিনে নড়ে চড়ে বসলো সিবিআই। সারদা মামলা দীর্ঘদিন কেটে গেল, এখনো পর্যন্ত সেই মামলার মীমাংসা হয়নি। আর এই সারদা মামলাকে সামনে রেখেই কিন্তু আদালতে একের পর এক ভৎসনার মুখে পড়েছে ইডি এবং সিবিআই। আর তার মধ্যেই কিন্তু এবার প্রয়াগ চিটফান্ড মামলায়, 1900 কোটি টাকার দুর্নীতির মামলায় এবার কিন্তু তেড়ে ফুড়ে মাঠে নামলো ইডি। তবে শেষ পর্যন্ত কি হতে চলেছে, এই দুই প্রভাবশালী বাসুদেব এবং তার পুত্র অভিক, তাকে জেরা করে কি কি তথ্য হাতে পায়, কিভাবে দুর্নীতি হয়েছে, কিভাবে কোটি কোটি টাকা লুট করা হয়েছে, কিভাবে এই কোটি কোটি 1900 কোটি কালো টাকা গেছে কোন কোন মাথাদের কাছে, সেই মাথাদের নাম সামনে আসে কিনা, কি হতে চলেছে আগামী দিনে, কি পদক্ষেপ নেয় ইডি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।